ইরান অফিসিয়ালি পুনরায় হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। আর কেনই বা এই হরমুজ প্রণালী ইরান বন্ধ করলো? যুদ্ধবিরতি যদি কলমের কালিতে লেখা হতো তাহলে বলা যেত কলমের কালি শুকিয়ে যাবার আগেই যুদ্ধবিরতি ভেস্তে গেল। যুদ্ধবিরতির প্রথম দিনেই ইসরায়েল মাত্র 10 মিনিটে লেবাননের 100টি গুরুত্বপূর্ণ জায়গা টার্গেট করে হামলা চালিয়েছে। 50টা যুদ্ধ বিমান, 160টা বোমা। চিন্তা করা যায়, যেখানে যুদ্ধবিরতি দেওয়া হয়েছে, যেখানে অনেক দেশ সম্মতি জ্ঞাপন করেছে, যেখানে অনেকগুলো দেশ মধ্যস্থতার ভূমিকায় থেকেছে, তাদেরকে তোয়াক্কা না করে ইসরায়েল এরকম একটি হামলা চালিয়ে বসলো। আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করে তারা যে ভুলটি করলো, এর বিপক্ষে কেউ কি সেই প্রশ্নটা করেছে ইসরায়েলের প্রতি? যে জায়গাটাকে লেবাননের মানুষ সবচেয়ে বেশি নিরাপদভাবে কিছু বুঝে ওঠার আগেই সে জায়গাটাতে হামলা চালিয়ে অসংখ্য মানুষকে হত্যা করলো ইসরায়েলি বাহিনী। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গেল অসংখ্য মানুষ। একটি জানাজা হচ্ছিল, সেই জানাজা অংশ নিয়েছিল হাজার হাজার মানুষ। সেই জায়গাতেও হামলা করে বসেছে ইসরায়েলি বাহিনী। সেই জানাজা থেকে একটা মানুষও বেঁচে ফেরেনি। নট এ সিঙ্গল পারসন, কেউ সে জানাজা থেকে বেঁচে ফিরেনি। এখনো অবধি কতজন মারা গেল তা নির্দিষ্ট করে জানা যায়নি। আহত হয়েছে 800-র কাছাকাছি। পুরো শহর জুড়ে অ্যাম্বুলেন্সের সাইরেন। এই যুদ্ধবিরতি কিভাবে যুদ্ধবিরতি বলা যায়? মার্কিন ডেমোক্রেটরা প্রশ্ন করেছে, তাহলে কি ট্রাম্প অদৃশ্য জায়গায় সরে গেল? পুরো বিশ্ব জানে ইসরায়েল মার্কিনীদের ইশারা ছাড়া এক চুলো নড়ে না। এই মার্কিনীদের ট্যাক্সের টাকায় ইসরায়েলিদের সামরিক বাহিনী চলে। হাজার হাজার ডলার বাজেট হয় ইসরায়েলের যুদ্ধে। তাহলে ট্রাম্পের নির্দেশ ছাড়াই কি এরকম মুহুর্মুহু হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী? আমরা এর আগেও দেখেছি, গাজাতে হিজবুল্লাহর সাথে ইসরায়েলিদের শান্তি চুক্তি হবার পরেও গাজার বিভিন্ন জায়গায় তারা হামলা করে হাজার হাজার মানুষকে হত্যা করেছে, শত শত শিশুকে তারা হত্যা করেছে। পৃথিবীর কোনো মানবাধিকার সংগঠন এবং জাতিসংঘ থেকেও একটি শব্দ করা হয়নি। পুরো বিশ্ব যখন শান্তি চায়, পুরো বিশ্বের মানুষ যখন গণহত্যা বন্ধ করতে চায়, এই পৃথিবীর অর্থনীতি সচল রাখতে চায়, ঠিক তখন একটি মাত্র জাতি তারা আবার চাইল পৃথিবীতে অশান্তি ফিরে আসুক, আবার রক্তাক্ত হোক এই পৃথিবী, হসপিটালের বিছানায় শুয়ে কাতরাতে থাকুক সাধারণ মানুষ। নইলে তারা যুদ্ধবিরতির মাঝখানে কেন আবার হামলা করে বসবে ইরান ও লেবাননে, যেখানে লেবানন ইরানের সবচেয়ে কাছের মিত্র দেশ? তাহলে কি ইরানকে উস্কে দেওয়ার জন্যই তারা এরকম কাজ করছে? আর যদি তারা এটি করেই থাকে, তাহলে কেন তারা শান্তি চুক্তি করতে চাইল? তারা কেন যুদ্ধবিরতিতে সম্মতি হলো? তাহলে কি বড় কোনো লাফ দেওয়ার আগে পিছিয়ে যাওয়া? এটা কি ঝড়ের আগের পূর্বাভাস, যে ঝড়ের আগে পৃথিবী থমথমে হয়ে যায়, বাতাস নিস্তব্ধ হয়ে যায়, আর তারপরে আচমকা দমকা হাওয়া বইতে থাকে, চারিদিক প্রকম্পিত করে উড়িয়ে নিয়ে যায় সব কিছু? তাহলে কি ইসরায়েল ও আমেরিকা বড় কোনো যুদ্ধের জন্য আবারও প্রস্তুত হচ্ছে? এটা কি সন্ত্রাসী হামলা কেউ বলবে? তাহলে এই যে হামলা, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইসরায়েল যে হামলা চালালো, এর বিরুদ্ধে বড় রাঘব বোয়ালরা তথা বিশ্বের পরাশক্তিরা তারা কি মুখ খুলবে? যদি তারা মুখ না খুলে, তাহলে কি হতে পারে? পৃথিবী কোন দিকে যাচ্ছে? যদি তৃতীয় বিশ্বযুদ্ধ লেগেই যায়, তাহলে কোনো দেশের জন্যই, পুরো পৃথিবীর জন্যই নিঃসন্দেহে এটি কল্যাণ বয়ে নিয়ে আসবে না।